হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও এখন খুব ভালো আছি, মানে বেশ ঠান্ডা ঠান্ডা দিন করছে, এখন কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তাই খুব ভালো লাগছে। তো যাই হোক, কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রিন্সেস কাট ব্লাউজের যে কাটিংটা, পেপারে কাটিংটা দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে কাপড়ে কাটিং করে দেখাবো, আর প্রত্যেকটা কিন্তু পার্ট বাই পার্ট আসবে, কারণ আমি ছোটো ছোটো করে দেখাবো। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেক কিছু বুঝতে পারিনি, তাই ভেবেছি কি যখনই আমি ব্লাউজ করাবো তখন পার্ট বাই পার্টই দেবো, কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে আমি কাপড়ে কাটিং করে দেখাবো এবং আবার মাপটা তোমাদের বলে দেবো, এবং আমি নিজের মাপ নিয়ে তোমাদেরকে কাটিং করে দেখাবো। তো আমি যেই মাপটা নিচ্ছি সেই মাপটাই লিখে আমি সেই মাপেই কিন্তু করবো, নিজের মাপই তৈরি করব। আর সেটা তোমাদেরকে পরে দেখাবো। এইভাবে আমি তোমাদেরকে শেখাবো। এই ব্লাউজটাই আমি তোমাদেরকে আজকে কাটিং করে দেখাবো, কালকে স্টিচ করে দেখাবো, ফিটিংস দেওয়া দেখাবো এবং পরে দেখাবো। তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। চলো মাপটা নিয়ে দেখাই তোমাদেরকে কিভাবে আমরা প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে মাপ নেবো। সেম একই রকমভাবে মাপ নিতে হবে। প্রথমে নিতে হবে শোল্ডারের মাপ, যেটা আমাদের পুটের মাপ। পুটের মাপটা ঠিক এই যে এই জায়গাটা আছে, তোমাদের এর আগেও বলেছি, এই জয়েন্টটা থেকে এই জয়েন্টটা, তো দেখো এইভাবে আমাদের কিন্তু পুটের মাপটা নিতে হবে। তো পুটটা সঠিকভাবে নেবে। তো দেখো আমার এখানে 14 ইঞ্চি আসছে, ঠিক আছে, 14 ইঞ্চি আসছে। এবার এখান থেকে আমরা নেব লম্বার মাপটা। তোমরা পিছন দিক থেকে লম্বার মাপ নিলে বেশি ভালো হয়, কারণ সবসময় পিছন দিক থেকেই মাপ নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আমি এখান থেকে নিচ্ছি, দেখো এভাবে। তোমরা যখন মাপটা নেবে সামনের দিক থেকে, তখন এইরকমভাবে কিন্তু নিয়ে নেবে। তো এখান থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নেব, যার যতটা ইচ্ছে সে সেরকমভাবে মাপ নেবে, ঠিক আছে। তো লম্বার মাপটা এভাবে নিয়ে নেব, ঠিক এইখান থেকে ধরবো, ধরে কিন্তু লম্বার মাপ নেব। আর আমরা সবসময় বলি কি দিদি, শোল্ডার ডাউন কখন করব, কতটুকু করব। তাহলে একটা জিনিস আমি তোমাদের বলে দিই কিভাবে আমরা বুঝবো কার শোল্ডার ডাউন কতটুকু করব। দেখো প্রত্যেকের শোল্ডার কিন্তু 3 রকমের শোল্ডার হয়। একটা হয় স্ট্রেট শোল্ডার, একটা হালকা একটু ডাউন থাকে, আর এক একজনের কিন্তু অনেকটা ডাউন থাকে। তাহলে আমরা কি করে বুঝবো কার কীরকমভাবে নেব? যাদের শোল্ডার একদম সেম হয় তাদের কিন্তু ঘাড় থেকে নেমে যাওয়ার মানে মানে নেমে যাওয়াটা খুব কম হয়, কারণ তাদের শোল্ডারটা এরকম থাকলে তো শোল্ডার থেকে নামার কোনো প্রশ্নই আসে না, তাই না? আর যদি খুবই ডাউন থাকে তাদের কিন্তু নেমে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। তো তাদের ক্ষেত্রে আমরা কিভাবে শোল্ডার ডাউনটা বুঝতে পারবো? ঠিক দেখো এখান থেকে আমরা ধরবো, ধরে আমাদের যে মেন পয়েন্টের মাপ, এই পয়েন্টের মাপটা দেখবো কততে আসছে। দেখো আমার এখানে আসছে, তো এখান থেকে ধরে আমরা পয়েন্টের মাপ দেখবো। দেখো আমার 10 ইঞ্চিতে আসছে। এবার ঠিক এই দেখো আমরা যে ঘাড়ের এইখানটাতে মাপ, মানে একদম শোল্ডারের এই জায়গাটাতে, এখানে এবার দেখবো কি আমাদের এইখান থেকে কতটা আসছে। আমাদের দেখো এখানে দেখো 9.5 ইঞ্চিতে আসছে। তাহলে বুঝতে পারছো কি আমাদের হাফ ইঞ্চ কিন্তু আমাকে ডাউন করতে হবে, কারণ আমার হাফ ইঞ্চ মতন ডাউনে আছে। এটা তোমাদের মাথায় রেখে কীভাবে আমরা ডাউন করব এটা বুঝতে পারবে। ঠিক এইখান থেকে আমরা মাপ নেব। দেখো আরেকবার দেখে দিচ্ছি, এখান থেকে আমরা মাপ নেব আমাদের পয়েন্টের মাপ, একদম ঠিক মিডিল বরাবর যে মাপটা আছে সেটা নেব। আর ঠিক এইখান থেকে আমরা ধরবো, ধরে কিন্তু আবার এখান থেকে মাপটা নেব। দেখো আমাদের আসছে 9.5, মানে হাফ ইঞ্চ আমাকে ডাউন করতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা পুটের মাপটা নিয়ে নিতে পারি। তারপরে আমরা নেব আপার চেস্ট, বলতে আমাদের দেখো বগলের মাপ থেকে যে মাপটা আছে সেটা হচ্ছে আপার চেস্ট, ঠিক আছে। আপার চেস্টের মাপটা নিয়ে নেবো আমরা। তো দেখো আমার এখানে আসছে 34 ইঞ্চি। একটু এরকম লুজ রাখবে, একদম ফিটিংস নয় আর একদমই লুজও নয়, ঠিক আছে। এরকম করে আমরা কিন্তু আপার চেস্টের মাপটা নিয়ে নেবো। আপার চেস্টটা এরকমভাবে নিয়ে নেবো। আর এখান থেকে আমরা ছাতির মাপটাও নিয়ে নেব। আমার ছাতির মাপ এবং আপার চেস্টের মাপ সেম। অনেকজনের অনেকটা ডিফারেন্স হয়, তখন কিন্তু আমাদের অনেক কিছু আমাদের এই যে যখনই আমাদের ডিফারেন্স হয় অনেকটা 2-3 ইঞ্চি বেশি ডিফারেন্স হয়, তখন কি করি আমরা এখান থেকে একটা টেকিন দিতে হয় আমাদের। ঠিক এখান থেকে টেকিনটা না দিলে এই জায়গাটার সঙ্গে এই আমাদের ছাতির মাপের কোনো রকম মিলই আসবে না, তাই এখানে আমাদের একটা টেকিন দিতে হয়। তার কারণে কিন্তু আমাদের দুটো মাপের প্রয়োজন হয়। আর এখান থেকে আমরা নেব কোমরের মাপ। কোমরটা ফিটিংসই নেবে, কারণ আমরা ফিটিংসই পরে থাকি ব্লাউজের ক্ষেত্রে। তো এরকমভাবে কিন্তু আমরা কোমরের মাপটা নিয়ে নেব, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের মাপ। আর অবশ্যই পয়েন্টের মাপটা কিন্তু নিতে হবে, ঠিকঠাক জায়গায় পয়েন্টের মাপটা নিতে হবে। এইভাবে পয়েন্টের মাপটা নিতে হবে। এবার দুটো পয়েন্টের দূরত্বটা আমরা কিভাবে বুঝবো? তোমরা এইভাবে চাইলে কিন্তু দূরত্বটা নিয়ে নিতে পারো, ঠিক এইরকম করে। তো দেখো আমার এখানে 8 ইঞ্চি দূরত্বতে আসছে, মানে যখন আমরা কাটিং করব তখন 4 ইঞ্চি দূরত্বতে রাখবো, কারণ ডবল ভাঁজে কাটিং করব। 4 ইঞ্চি দূরত্বতে রাখলে কিন্তু আমাদের পয়েন্টের যে গ্যাপটা সেটা ঠিকঠাক চলে আসবে। এরকমভাবে নিতে পারো, বা আমাদের যে ছাতি আছে সেইটাকে আমরা 10 দিয়ে ভাগ করে যেটা পাবো সেইটাতেও আমরা নিতে পারি, ঠিক আছে। তো এইভাবে হয়ে গেল আমাদের
মেজারমেন্টটা এবার তোমাদের গলার ডিজাইন হতে পারে, কীরকম করবে গলার ডিজাইন, বোট নেক করতে পারো, কলার দেওয়া করতে পারো, বা পিঠটা ডিপ করে কাটিং করতে পারো। অবশ্যই সেটা আমরা পিঠের ডিপ অনুযায়ী কিন্তু আমাদের শোল্ডারটা নিতে হয়, এটা তো তোমরা জানোই, এখন অনেকেই জেনে গেছো। কারণ তোমাদের পুট ভাঙার আমি নিয়মটা বলে দিয়েছি। তো পুট ভাঙার জন্য আমাদের অবশ্যই যখন আমরা কলার দিয়ে করবো, আরেকবার বলে দিই তোমাদের, যখনই আমরা কলার দিয়ে করব তখন কিন্তু আমাদের শোল্ডার যাই হবে সেটাকে অর্ধেক করবে, মানে ভাগ করবে 2 ভাগে। ধরো আমার যেমন 14 শোল্ডার হলো, তাহলে 7 নেবো, 7-এর সঙ্গে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো আমাদের শোল্ডার, যদি কলার করি। আর যদি এইরকম টাইপের বোট নেক টাইপের করি তখন কিন্তু আমাদের শোল্ডার যা থাকবে, মানে 14 থাকলে 7 হবে, 7টাই নিয়ে নেবো, ঠিক আছে। আর যখনই আমাদের পিঠ ডিপ হতে থাকবে, অনেকেই বলেছিল পুট ভাঙাটা আর একটা দাও, অনেকে দেখোনি হয়তো ভিডিওটা, তার একবার বলে দিই, যখনই আমাদের পিঠটা ডিপ হতে থাকবে, পিঠের মাপ অনুযায়ী, সামনের কিন্তু নয়, যখনই ডিপ হতে থাকবে তখনই কিন্তু 2 সুত করে কমতে থাকবে। যেমন 4 ইঞ্চি পিঠ যদি হয় তাহলে আমরা কি করব, 7 ইঞ্চি থেকে 2 সুত কমিয়ে দেবো, 5 ইঞ্চি হলে তার থেকে আরও 2 সুত কমিয়ে দেবো, 6 হলে আরও 2 সুত কমিয়ে দেবো, এভাবে কমতে কিন্তু আমাদের পিঠের ডিপ অনুযায়ী হবে, ঠিক আছে। ছোটো ছোটো পার্ট করে না দেখালে তোমরা বুঝতে পারবে না, তার জন্য আমি ভিডিওটা বড় করে দেখাচ্ছি না। তো এরকম করে মাপটা নিয়ে নেবে। তো চলো আমি আমার মাপটা তো নিয়ে নিলাম, এবার আমি এটা মাপটাকে লিখে নিয়ে তোমাদেরকে দিয়ে দিই। আর হাতের মাপটাও নিতে হবে, হাতের মাপটা নিয়ে নেব আমি। এখানে তোমাদের হাতের মেজারমেন্টটা আমি দেখাচ্ছি না, অবশ্যই তোমরা যখন নেবে তখন কিন্তু এইভাবে হাতের মেজারমেন্টটাও নেবে। হাতের মেজারমেন্টটা এইভাবে ধরে কিন্তু হাতের যে মেজারমেন্টটা যতটা নেবে, তুমি ছোট হাত হলে, বড় হাত হলে, যেটা তোমার ইচ্ছে সেটা তুমি নিতে পারো, ঠিক আছে। আর যেখানেই শেষ হবে হাতের, সেইখানে আমরা কি করব, আমরা এখানে মুহুরির মাপটা নিয়ে নেবো। এইভাবে কিন্তু আমরা মোহরের মাপটা নিয়ে নেবো। যদি গ্লাস হাত হয় তো মাথায় রাখবে আমাদের যেন এই কুনোই থেকে বেরোয়, এরকমভাবে কিন্তু আমাদের ফিটিংসটা দিতে হবে। কারণ এই কুনোই জায়গাটা আমাদের একটু মোটা থাকে আর এই জায়গাটা একটু সরু থাকে, তার জন্য অবশ্যই কুনোই থেকে বেরোনোর মতন এরকম একটা দেখে নিতে হবে। তো চলো, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।